নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এবং নতুন 2021 সালের আন্তরিক শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা যে এই চ্যানেলটির মাধ্যমে যে নতুন যেটা উদ্যোগ নিতে চলেছি বা নিয়েছি সেটা হলো কর্মসংস্থান পেপারটা আলোচনা করা, যাতে ছাত্রছাত্রীদের কোনো পরীক্ষার আপডেট পেতে অসুবিধা না হয়। তো আজকের যে কর্মসংস্থান সেটা হলো 2 জানুয়ারি 2021-এর। তো এখানে প্রথমে আছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েকশো অডিটর, অ্যাসিস্ট্যান্ট ও ইন্সপেক্টর, পশ্চিমবঙ্গ পুলিশে 10,370 কনস্টেবল ও সাব ইন্সপেক্টর, 16,500 প্রাইমারি টিচার। এর মধ্যে 2014 টেট পাসদের দরখাস্ত নেওয়া শুরু এবং 2017 টেট পরীক্ষা 31শে জানুয়ারি। স্টেট ব্যাংকে 251 অফিসার, ডকে 410 অ্যাপ্রেন্টিক্স, স্কুল সার্ভিসের মাধ্যমে 465 শিক্ষক শিক্ষিকা, 59 ট্রেনি, আপার প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের পদ্ধতির বদলালো। তো এই সমস্ত নিয়ে কিন্তু আলোচনা করা হবে আজকে। তো প্রথমে আছে কি, কেন্দ্রীয় সরকারের কয়েকশো অডিটর, অ্যাসিস্ট্যান্ট ও ইন্সপেক্টর, এটা কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে। তো কেন্দ্রীয় সরকারে এটা কিন্তু গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্মড ফোর্সেস হেড কোয়ার্টার্স, পিএসসি ইত্যাদি অফিসের অডিটর, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট ও অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সাইজ প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআই এর সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে কয়েক হাজার শূন্য পদে পূরণের জন্য 2020 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আপার ডিভিশন ক্লার্ক, অডিটর, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সাইজ প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআই এর সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার পদের জন্য আবেদন করতে পারেন, তবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের বেলায় কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের বেলায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, কোম্পানি সেক্রেটারি কোর্স পাস কিংবা কমার্সের মাস্টার ডিগ্রি, বিজনেস স্টাডিজের মাস্টার ডিগ্রি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ইকোনমিক্সের মাস্টার ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় নিয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের জন্য আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিকে অঙ্ক বিষয়ে অন্তত 60% নম্বর পেয়ে পাশের পর যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় হিসেবে নিয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পদের জন্য যোগ্য। উপরের সব পদের বেলায় এবছরের ডিগ্রি কোর্সের পরীক্ষার্থীরা আবেদনের যোগ্য, তবে তাদের বেলায় 1 জানুয়ারির মধ্যে পাস মার্কশিট দেখাতে হবে। কোন গ্রুপে কত মাইনে ও বয়স কত থাকতে হবে এগুলো নিচে দেওয়া আছে দেখুন। তো এগুলো আর বলছি না, এগুলো আপনারা দেখে নিন। এখানে দেখুন, বাকিটা এখানে আছে। আর বাকিটুকু এখানে দেখুন। তো আপনারা ভিডিওগুলি পজ করে কিন্তু দেখতে পারেন। এই গেল টোটাল নোটিফিকেশন। এরপর মূল মাইনে, এই উপরের দিকে মূল মাইনে, ঠিক আছে। এরপর আসবো পশ্চিমবঙ্গ পুলিশে 10,370 কনস্টেবল ও সাব ইন্সপেক্টর বাছাই করবে
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে 9,282টি ও সাব ইন্সপেক্টর পদে 1,088টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 22 ডিসেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়। কনস্টেবল পদের বেলায় অর্থ দপ্তরের ইউও নম্বর অর্থ দপ্তর থেকে এটা অনুমোদন পায়। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর 26 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে সাব ইন্সপেক্টর পদের বেলায় বিজ্ঞপ্তি নম্বর এত দেওয়া আছে, কনস্টেবল পদের বেলায় বিজ্ঞপ্তি নম্বর এত অনুযায়ী রাজ্য জানায় পুলিশ কনস্টেবল পদে 9,282টি, এর মধ্যে ছেলেদের জন্য 8,000টি এবং মেয়েদের জন্য 1,282টি ও সাব ইন্সপেক্টর পদের বেলায় 1,088টি, এর মধ্যে সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চে ছেলেদের জন্য 753টি ও সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চে মেয়েদের জন্য 150টি, সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চে ছেলেদের জন্য 185টি শূন্যপদ এবছর পূরণ করা হবে। উপরের সব শূন্যপদগুলি তৈরি হয়েছে 2020 সালের শূন্যপদ অনুযায়ী। সব পদেই নিয়োগ হবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। 22 ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যে নতুন 11টি পুলিশ সাবডিভিশন বা পুলিশ মহকুমা, 3টি পুলিশ সার্কেল বা পুলিশ চক্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লক ভেঙে নতুন একটি ব্লক তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই এই 2 পদে নিয়োগ জরুরি। এই পদের বেলায় প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারেন। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 20 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারেন। মোট 4টি পর্যায়ের পরীক্ষা হয়। প্রথমে প্রিলি পরীক্ষা। এই পরীক্ষায় সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা। তো শারীরিক সক্ষমতার পরীক্ষা বলে দিই কী কী হয়। শারীরিক সক্ষমতার পরীক্ষায় হবে দৌড়, এসআইদের জন্য হবে 800 মিটার দৌড় এবং কনস্টেবল পদের বেলায় 1600 মিটার দৌড়, এটা ছেলেদের জন্য। তাতে সফল হলে লিখিত মেন পরীক্ষা, তারপর হবে পার্সোনালিটি টেস্ট। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, নতুন বছরের শুরুতেই বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে। ওই দিন মুখ্যমন্ত্রী জানান, সাব ইন্সপেক্টর, হোমগার্ড, কনস্টেবল সহ বিভিন্ন পদে যাদের অন্তত 15 বছর চাকরি হয়েছে তারা নিজের জেলায় বদলির সুযোগ পেতে পারেন। এ পর্যন্ত 50,000 দরখাস্ত জমা পড়েছিল। এর মধ্যে 35,000 পুলিশকর্মীকে এই বদলির সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে সিভিক ভলেন্টিয়াররা কর্মরত অবস্থায় মারা গেলে তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। এরপর আসবো আপার প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের পদ্ধতি বদলালো সম্পর্কে। উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক শিক্ষিকা আর উচ্চ প্রাথমিক স্কুলে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের নতুন বিধি প্রকাশ করল রাজ্য শিক্ষা দপ্তর। বদলে গেল শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই প্রক্রিয়া। চালু হচ্ছে একটি প্রক্রিয়া, একটি পরীক্ষা। উঠে গেল নম্বর বিভাজন, ইন্টারভিউ ও কাউন্সেলিং প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধি নিয়ে 2020 সালে মার্চ মাস নাগাদ সর্বপ্রথম কর্মসংস্থানে বিস্তারিতভাবে জানানো হয়েছিল। এবার রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষক নিয়োগের নতুন নিয়োগ বিধি দ্য কলকাতা গেজেট এক্সট্রাঅর্ডিনারি ফেব্রুয়ারি 26, 2020 সম্প্রতি প্রকাশ করেন। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে যখনই আমরা নতুন কোনো আপডেট দেব তখনই আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যান। এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লাগলো আমাদের এই পদক্ষেপটি অবশ্যই জানাবেন। এবার হচ্ছে শিক্ষক নিয়োগের পদ্ধতি কী কী বদলালো, কী কী নিয়ম বদল হলো আর কিভাবে নিয়োগ হবে, কোন ক্ষেত্রে কেমন শিক্ষকতা যোগ্যতা দরকার সে সম্বন্ধে আলোচনা। উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা মোট অন্তত 50% তপশিলি ও ওবিসি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। পেশাগত যোগ্যতা হিসেবে বিএড এলিমেন্টারি এডুকেশন, বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে। নবম ও দশম শ্রেণীর জন্য যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা, অনার্স গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 50% তপশিলি জাতি, উপজাতি, ওবিসি সম্প্রদায় আর প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে থাকলে
সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। পাস বা অনার্স ডিগ্রি কোর্সে যাদের 50% নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 50% নম্বর আছে তারাও আবেদনের যোগ্য। এনসিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স পাস হতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকার জন্য মোট অন্তত 50% তপশিলি জাতি উপজাতি ওবিসি সম্প্রদায়ের জন্য 45% নম্বর পেয়ে যে কোনো শাখার পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। এনসিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স পাস হতে হবে। কর্মশিক্ষার জন্য নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। ইউজিসির স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস সায়েন্স বা কমার্স শাখার গ্র্যাজুয়েটরা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং কিংবা কোর্স কিংবা এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ওয়ার্ক এডুকেশন মেথড হিসেবে নিয়ে বিএড কোর্স পাস হলে যোগ্য। এছাড়া খ নাম্বার আছে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আর্ট অ্যান্ড ক্রাফটের ডিপ্লোমা ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারেন। যে কোনো শাখার গ নাম্বার যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা টেলারিং অ্যান্ড নিডল ওয়ার্কের ডিপ্লোমা ডিগ্রি কোর্স পাস হলে আবেদনের যোগ্য। ঘ নাম্বার যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ওয়ার্ক এডুকেশনের 2 বছরের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদনের যোগ্য। হোম সায়েন্স এবার আছে কি হোম সায়েন্সের ক্ষেত্রে এগ্রিকালচার ডিগ্রি কিংবা কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি সফটওয়্যার সিস্টেমের ডিগ্রি কোর্স পাসরা আবেদনের যোগ্য। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ডিগ্রি কোর্সে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে অন্তত 300 নম্বর নিয়ে পড়াশোনা করে থাকলে যোগ্য। শারীরশিক্ষা বিষয়ের জন্য নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাসরা ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। খ নাম্বার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা স্কুল কলেজ বা জেলা স্তরে স্পোর্টস গেমসে প্রতিনিধিত্ব করে থাকলে আর ফিজিক্যাল এডুকেশনের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। মোট অন্তত 45 নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাসরা 2002 সালের এনসিটির নিয়ম অনুযায়ী ফিজিক্যাল এডুকেশনের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। সব পদের বেলায় বয়স হতে হবে বিজ্ঞপ্তি বেরোনোর বছরের হিসেবে 1 জানুয়ারি 2021 হিসেবে যে বছর বিজ্ঞপ্তি বেরোবে সেই বছর 1 জানুয়ারির হিসেবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে তপশিলীরা 5 বছর ওবিসিরা 3 বছর এবং ওবিসিরা 3 বছর প্রতিবন্ধীরা 8 বছরের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। এজন্য প্রথমে 150 নম্বরের টেট পরীক্ষা প্রিলিমিনারি টেস্ট হবে। তাতে নির্দিষ্ট কাট অফ নম্বর পেলে 200 নম্বরের মেইন পরীক্ষা দিতে হবে। উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কর্মশিক্ষা শারীরশিক্ষা এইসব ক্ষেত্রের শিক্ষক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে টেট প্রিলিমিনারি টেস্ট বা পিটি হবে। এনসিটির নিয়ম অনুযায়ী উচ্চ প্রাথমিকের বেলায় প্রথমে 150 নম্বরের টেট আর মাধ্যমিক নবম থেকে দশম শ্রেণীর জন্য উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য আর কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের বেলায় 150 নম্বরের প্রিলিমিনারি টেস্ট বা পিটি হবে। এই পরীক্ষায় নির্দিষ্ট কাট অফ নম্বর পেলে সফল হবেন। টেট বা পিটির ওয়েটেজের হিসেবে 300 নম্বরের মধ্যে 100 নম্বর ধরা হবে। উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আর কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের বেলায় এরপর 200 নম্বরের মেইন পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে এইসব বিষয়: ইংরেজি, কম্পোজিশন ও কম্প্রিহেনশন, ভাষা পেপার, বাংলা, উর্দু, নেপালি 50 নম্বর। সংশ্লিষ্ট বিষয়ের ওপর থাকবে 100 নম্বর। টেট বা পিটি টেস্টে সফল হলে তবেই মেইন পরীক্ষায় উত্তরপত্র দেখা হবে। মেইন পরীক্ষায় সফল হলে মেধা তালিকা তৈরি করা হবে, অর্থাৎ নিশ্চিত চাকরি পাবেন। কোনো ইন্টারভিউ বা কাউন্সেলিং পদ্ধতি থাকবে না। এছাড়া এবার থেকে নম্বরের কোনো বিভাজন থাকছে না বিএডের জন্য আলাদা কোনো নম্বর। যারা আগে টেট পাস করে আছে তাদের বেলায় সরাসরি মেইন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। তো এই ছিল শিক্ষক নিয়োগের পদ্ধতি সম্পর্কে আলোচনা। এবার কারা কীরকম নাম্বার পাবে এগুলো একটু দেখে নিন।
এবার আলোচনায় আসবো 16,500 প্রাইমারি টিচারদের যে টিচার সম্পর্কে 2014 টেট পাসদের দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে, এটা তো পুরনো খবর। এবং 2017 টেট 31শে জানুয়ারি, এটাও আপনারা হয়তো জানেন। তো এগুলো একটু দেখে নিন, আর বলবো না, যাদের দরকার আছে একটু দেখে নিতে পারেন। মূল মাইনে দেখুন 8,900 টাকা। এগুলো একটু দেখে নিন। কত কত নম্বর বলে, মানে কত কত নম্বর থাকলে কত কত নম্বর পাবেন সেগুলো, এগুলো বলা আছে, আর বললাম না। একটু ভিডিওটি পজ করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এরপর আসবো যে 2017 যে 31শে জানুয়ারি যে টেট পরীক্ষা নেওয়া হবে সেই সম্পর্কে আলোচনা। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রাইমারি টিচার পদে 2017 সালে তৃতীয় টেট পরীক্ষা অফলাইনে নেওয়া হবে 31শে জানুয়ারি। প্রাথমিক স্কুলের ওই টেটের জন্য প্রায় 2.5 লাখ প্রার্থী দরখাস্ত করেছিলেন 2017 সালে, কিন্তু করোনা পরিস্থিতির জন্য এবছর পরীক্ষা নেওয়া যায়নি, তাই এই পরীক্ষা নেওয়া হবে 31শে জানুয়ারি। অন্যদিকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিটেট পরীক্ষা 31শে জানুয়ারি হওয়ার সম্ভাবনা আছে, তাই তৃতীয় টেট পরীক্ষা ওই দিন হবে কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে খুব শীঘ্রই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। এরপর আসলো যে স্টেট ব্যাংকে 251 অফিসার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদে 251 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইসিই, এমসিএ, এমসিসি, এমএসসি, এমএসসি কম্পিউটার সায়েন্স কোর্স পাশরা আবেদন করতে পারেন। নেট, ওরাকল, ক্লাউড কম্পিউটিং, লিনাক্স, ওয়েব সার্ভ, জাভা সহ ইত্যাদি সফটওয়্যারে পোস্ট বেসিক কোয়ালিফিকেশন থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে 23,700 থেকে 42,020 টাকা। শূন্যপদ 183টি, জেনারেল 84, ওবিসি 48, তপশিলি জাতি 28 এবং তপশিলি উপজাতি 16 জন। এরপর আছে দেখুন এখানে অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী 7 জন, বধির প্রতিবন্ধী 4 জন। শুরুতে 2 বছরের প্রবেশন, চাকরি হবে জেএমজি স্কেল 1-এ। তো এটা একটু আপনারা দেখে নিন। এই ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটেও কিন্তু আপনারা গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এবার আসবো স্কুল সার্ভিসের মাধ্যমে 465 জন শিক্ষক শিক্ষিকা যে নিয়োগ করা হবে সেটা। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিক নবম, দশম আর একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সান্তার মাধ্যম, মানে সাঁওতালি মাধ্যম, এটা সাঁওতালি মাধ্যমের কথা বলা হয়েছে। স্কুলের বেলায় শিক্ষক শিক্ষিকা পদে 465টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। ফার্স্ট এসএলটিএসটি, ঠিক আছে, 2020 মাধ্যমে। কারা কোন পদের জন্য যোগ্য? উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা, মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। নবম ও দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন।
একাদশ দ্বাদশের জন্য মোট অন্তত 50% নম্বর পেয়ে পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। আপার প্রাইমারি স্কুলের বেলায় বিএড এলিমেন্টারি যাই হোক যেটা আছে আর কি কোয়ালিফিকেশন সেটা দরকার হবে, ট্রেনিং। এরপর আপনারা একটু দেখে নিন, এত ডিটেল বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। তো লাস্ট ডেট এখানে দেওয়া আছে দেখুন, দরখাস্ত 6 জানুয়ারির মধ্যে করতে হবে এবং টাকা 7 জানুয়ারির মধ্যে কিন্তু দিতে হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। এই জন্য প্রথমে 150 নম্বরের টেট প্রিলিমিনারি টেস্ট, তাতে নির্দিষ্ট কাট অফ নম্বর পেলে 200 নম্বরের মেইন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য আছে এই সংখ্যায় প্রথম ও ষষ্ঠ পৃষ্ঠায় দেওয়া স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের নতুন বিধি দেখুন। দরখাস্ত করবেন অনলাইনে। তো 6 জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে WBSSC CHELPDESK.com, তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এজন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে, এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা যাবতীয় মার্কশিট, পেশাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে নেবেন। প্রথমে উপরের এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 260 টাকা চালানের মাধ্যমে ইন্ডিয়ান ব্যাংকের যে কোনো শাখায় জমা দেবেন 7 জানুয়ারির মধ্যে, ঠিক আছে। এবং তপশিলি ও প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। এরপর আমরা আসবো ডকে 410 অ্যাপ্রেন্টিক্স। তো আমি এগুলো বলছি না, আপনারা একটু দেখে নিন যদি কারো প্রয়োজন থাকে, দেখে নিন পজ করে। হ্যাঁ, নিচে কিছুটা বাদ গেল তার জন্য এখানে। তো এইখানে যারা অ্যাপ্লাই করবেন তারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, www.magazine.in, ঠিক আছে। এরপর আসলো 59 ট্রেনি। কেন্দ্রীয় সরকারের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে চিত্রদুর্গা জেলায় কাজের জন্য স্টাইপেন্ডারি ট্রেনি নেওয়া হবে। এরপর 5-এর পাতায়, তো একটু দেখে নিন। এরপর আসবো যে কেন্দ্রীয় সরকার স্বীকৃত আইটি কোর্সে ভর্তির জন্য যারা মাধ্যমিক পাশ করে 2 বছর আইটি কোর্স করতে চান তাদের জন্য এটা। এবং এরপর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্সে ভর্তি শুরু, তো একটু দেখে নেবেন এটা। এরপর আসবো এই গুরুত্বপূর্ণ একটা জিনিস, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন আপনারা একটু দেখে নিন কোন কোন পদে আপনারা দরখাস্ত করতে পারবেন এবং কতটা শূন্যপদ আছে এবং শেষ তারিখ কত। এরপর বাকি অংশটুকু, এরপর যে জিজ্ঞাসা যে আছে কিছু থাকে কর্মসংস্থান পেপারে পাবলিক সার্ভিস কমিশনের জিজ্ঞাসা, সেগুলো আপনারা একটু দেখে নিন। একজন পিএসসি সম্পর্কে জিজ্ঞাসা করেছে এবং স্কুল সার্ভিস কমিশন সম্পর্কে জিজ্ঞাসা করেছি। স্কুল সার্ভিস কমিশনটা আমি পড়ে শোনাচ্ছি। নতুন নিয়ম অনুযায়ী বিএডের জন্য আলাদা কোনো নম্বর থাকছে না। পরের এসএলএসটির জন্য যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে বিএড থাকা কি বাধ্যতামূলক? তো এটা সবাই জানে যে এসএলএসটির জন্য যে বিজ্ঞপ্তি এবার বেরোবে তাতে বিএডের জন্য আলাদা কোনো নম্বর থাকছে না, তবে আপার প্রাইমারি নবম দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় বিএড পাশ করা বাধ্যতামূলক। হাইকোর্টের রায়ে উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা পদের যে মেধা তালিকা বাতিল হয়েছিল তার নতুন সার্টিফিকেট ভেরিফিকেশন হওয়ার কথা ছিল, সেটি কবে হবে? তো ভেরিফিকেশন 4 তারিখ থেকে শুরু হবে। এবার রেলের জন্য একজন জিজ্ঞাসা করেছে যে এনটিপিসির যে পরীক্ষাটা হয় সেটা কি বছর বছর হয়? এটা বছর বছর হয় না, প্রতি বছর। আর এখন যেটা শুরু হয়েছে সেটা 2019-এর বিজ্ঞপ্তি।
এরপর আসবো 16,500 প্রাথমিক শিক্ষক পদের ওপর মামলা যে সেটা শুনানি 4ই জানুয়ারি। আপনারা একটু ডিটেল দেখে নিতে পারেন। এরপর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত কৃষি বিজ্ঞান কোর্স করে চাকরির সুযোগ। তো যার দরকার আছে একটু দেখে নেবেন। এর পরের পেজটা। তো বন্ধুরা, এই ছিল আজকের টোটাল যে পেপারটি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখালাম আপনাদের। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন, এবং নতুন যারা আছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামনের যে আগামী সপ্তাহের যে নিউজ পেপারটি মানে কর্মসংস্থান পেপারটি আগামী সপ্তাহে আলোচনা করা হবে। তো আজকে নমস্কার।